গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সেদিনকে আমার শরীরটা খুব খারাপ ছিল, জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ, গলা ব্যথা সব একসাথে হয়ে বসেছিল। তো সারাদিন আমি কি করলাম, কীভাবে কাটালাম, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে তো উঠতে ইচ্ছা করছে না, তারপরে একটু স্নান ধান করে এসে মুখে ক্রিম মেখে নিচ্ছি। চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো জ্বরের কারণে। তারপরে আমি একটু চুলটা আটকে নিয়েছিলাম, এবং এই সময় আমার মাথাটা একটু ঘুরে যায়। আমার একটু শরীর দুর্বল হয়ে গেলে বা অসুস্থ হলেই মাথা ঘুরিয়ে যায়, এই সমস্যাটা আমার খুব দেখা যায়। তারপর চলে গেলাম আমি ঠাকুর ঘরে। ওখানে আমি ভোলে বাবা আর নন্দীকে স্নান করিয়ে নিয়ে করলাম আরতি। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বিগত 2 বছর ধরে। আগে আমি এসব করতাম না, কিন্তু এখন এগুলো করতে করতে আমার একটা ভালোবাসা জন্মে গেছে এটার প্রতি। তো ব্রেকফাস্টে খেলাম, তারপর ফল আর মায়ের হাতের বানানো দুধ সুজি। তারপর একটু অনলাইন ক্লাস করার পর দুপুরবেলা খেলাম শশা, ভাত, ঝিঙ্গা আলু পোস্ত আর থোড়। আর 3 সপ্তাহ পর আমার বাড়িতে মাছ এসেছিলো। আমি বলেছিলাম আমার প্রচুর খেতে ইচ্ছা করছিলো, তাই খেয়েছিলাম মাছ। তারপরে দুপুরবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম ছাদে, আমি মা আর দুনদুন মিলে একটু গল্প করতে আর একটু হাঁটাহাঁটি করতে। ছাদে কি সুন্দর ফুল ফুটেছে দেখো, জবা ফুলগুলো বেশ ইউনিক কালারের। আর এখানে ফুটেছে অনেকগুলো করে পিটুনিয়া। আর এটা মেবি চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে হলুদ গোলাপ, আমার খুবই পছন্দের ছিল ওটা। তারপরে আমরা এখানে একটু পিএনপিসি করছিলাম, মানে আমি মাকে একটা কথা বলছিলাম, তো তারপরে দুনদুনও এসে সেম কথাটাই বলল। তো এটা নিয়ে আমরা একটু বেশ হাসাহাসি করলাম কিছুক্ষণ। এমনকি হাসাহাসি করে ব্যাপারটা আমরা থামিয়ে রাখিনি, আবার সেটা আমরা অভিনয় করেও দেখিয়েছি। প্রথমে মা করে দেখাচ্ছিল, তারপরে আমি বললাম যে না, আমি তো এসব করতেই পারবো না, আমার তো হাঁটাই খারাপ। তারপরে এই নিয়ে আরও কিছুক্ষণ হাসাহাসি করে নিলাম। এভাবেই আমার আজকে সারা দিনটা কেটে গেল। তোমরা বলো, তোমাদের শরীর খারাপ হলে তোমরা কীভাবে দিন কাটাও? আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে